শয়তানগুলা এগুলা গান বাজনার নামে এদেশের সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের হৃদয়ের মাঝে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে মানুষকে ঈমান হারা করে বেঈমান বানানোর পায়তারা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এদেশের তাওহীদি জনতা কোনোদিনও এই সমস্ত বাউলদের এই জমিনের মাঝে তাদের এই ফিতনা বিস্তার করার সুযোগ দিবে না। জোরে বলেন ঠিক কিনা? সে আমার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, তার এই দুঃসাহস কি করে হয়? আল্লাহ তাআলার সাথে নাফরমানি যেই ভাষাই করেছে ওই ভাষা আমি আপনাদের সামনে উচ্চারণ করতে পারবো না। এত বড় বেয়াদব, এত বড় বেহায়াপনা, এত বড় নির্লজ্জ, এত বড় শয়তান এই আবুল সরকার, এই আবুল নামের ফাউলকে এদেশের জনতা, তাকে তো তার সৌভাগ্য যে তাকে জীবনতেই মাটির তলে পুঁতে ফেলায় নাই। আমরা তার সর্বোচ্চ শাস্তির বিধান চাই। জোরে বলেন ঠিক কিনা? এর থেকে যেন এই জনতা শিক্ষা গ্রহণ করে। এই 90% মুসলিম কান্ট্রির মধ্যে কোন বাউল শয়তান কেন, কোন ধরনের নাস্তিক মুরতাদ যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সরকার তিনি একটা আইন প্রণয়ন করেছেন, এখনো বাস্তবায়ন হয়নি। যে ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে, বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন বইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে ধর্মীয় বিষয় নিয়ে কটূক্তি করবে, তাদের ব্যাপারে শাস্তির বিধান কি? 1 বছর বা 2 বছরের কারাদণ্ড অথবা 10 লক্ষ টাকা জরিমানা। আমরা আমাদের এই মুসলিম রাষ্ট্রের মাঝে ইহুদি, খ্রিস্টান আর নাস্তিক মুরতাদদের প্রশ্রয় দেওয়ার জন্য এই ছোটখাটো আইন আমরা চাই না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে কটূক্তি করলে তার বিধান বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই বিধান যদি বাস্তবায়ন না করতে পারে কোন সরকারকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি ক্ষমতায় এসেও যায়, যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিকারী, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তিকারী, কোরআন সুন্নাহ নিয়ে কটূক্তিকারীর বিরুদ্ধে যদি কোন ধরনের কোরআন সুন্নাহ ভিত্তিক আইন প্রণয়ন না করা হয়, তাকেও ক্ষমতার মসনদে থাকতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই বাউল শিল্পী গোষ্ঠীর এদের মাঝে জেনা, ব্যভিচার, গান বাজনা, বাদ্যযন্ত্র, মদ, গাঁজা, ইয়াবা এদের মাঝে সয়লাভ। এদেশের এই ফাউলগুলা বিভিন্ন গানের মঞ্চে মঞ্চে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, সুন্নাহ নিয়ে, দাড়ি টুপি নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে তারা বিভিন্ন ধরনের কটূক্তি করে, কিন্তু তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হয় না। আর যখন তারা জঘন্য ধরনের অপবাদ করে, জঘন্য ধরনের সয়লাভ করে, এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তখন এদেশের তাওহীদি জনতা আইন তাদের হাতে তুলে নিতে বাধ্য হয়। আর যখনই তারা তাদের আইন তাদের হাতে তুলে বাধ্য হয়, তখন তাদেরকে ট্যাগ লাগানো হয় ধর্মান্ধ। ধর্মান্ধদের ব্যাপারে তোমাদের এত পুরনি, কিন্তু যারা ধর্ম অবমাননা করে তাদের ব্যাপারে তোমাদের কেন পুরনি নাই? আমরা ওই মার্কা মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা এই সমস্ত নাস্তিক, মুরতাদ আর বাউলদের পক্ষ নিয়ে কথা বলে, তারাও এই সমস্ত নাস্তিক মুরতাদের দোসর। জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো মুসলমান হতে পারে না। এই ফরহাদ মাজহার নামক এক ভণ্ড, সে এই বাউলদের পক্ষ নিয়ে কথা বলে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, তিনিও বাউলদের পক্ষ নিয়ে কথা বলেন। তার জবান থেকে বের হয় যে যারা এই বাউলদের উপরে হামলা করেছে তাদের বিচার করা হবে, কিন্তু তার জবান থেকে এটা বের হয় না
যে বাউল আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে, কোরআন এবং সুন্নাহ নিয়ে কটূক্তি করে, তার বিচারও করতে হবে। যার জবান দিয়ে এই কথা বের হয় না, বোঝা গেল এইটাও নাস্তিক আর মুরতাদ। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতার মসনদে বসে যদি তোমাদেরকে ক্ষমতায় আনা হয় আর তোমরা যদি এসে যাও আর এই সমস্ত কথা যদি ক্ষমতার মসনদে বসে বসে বলো, তাহলে এই দেশের তাওহীদি জনতা যেইভাবে ফ্যাসিবাদ সরকারকে জুতা পিটা করে দেশ থেকে বিতাড়িত করেছে, তারা তো পালিয়ে গেছে, তোমরা পালানোর সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা সংসদে আইন চাই, তোমরা যে ভাষায় যেভাবেই রাষ্ট্র চালাও না কেন আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের ধর্মীয় বিষয়ে যদি আঘাত আনো, আমাদের ধর্মীয় স্বাধীনতায় যদি তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো, ধর্মীয় বিষয়ে আমাদের যদি স্বাধীনভাবে পালন করতে না দাও, তাহলে কিন্তু তোমাদের পরিণতির ফল ভালো হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই বাউলগুলা বিভিন্ন মাজারে মাজারে জিনা, ব্যভিচার, গাঁজা, হিরোইন, ইয়াবা, সয়লাব, এই বিষয়ে কোনো আইন নাই, এই আইন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোন বিদাতি ভণ্ড মাজার এই বাংলার জমিনে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? মাজারের নামে ওরস করে নারী পুরুষ একাকার হয়ে মিলামিশা করে ইয়াবা, মদ, গাঁজা, সয়লাব এই বাংলার জমিনে করতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এরা দেখবেন প্রত্যেকটা মঞ্চে মঞ্চে তারা কোরআন সুন্নাহ নিয়ে, এদের জন্য একটা কৃষ্টি কালচার হয়ে গেছে। এরা প্রেম ভাজা খায়, এগুলো আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন প্রেম ভাজা কি জিনিস। এরা রজত পান করে, অর্থাৎ কুমারী মেয়েদের প্রথম ঋতুস্রাব। বাউল একটা আলাদা ধর্ম, এদের বলে নামাজ পড়া লাগে না, তাদের দিলে কাবা আছে, দিল কাবায় সেজদা করে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এ তো শয়তানকেও হার মানায়। জোরে বলেন ঠিক কিনা? এরা কাফেরের চেয়ে জঘন্য নিকৃষ্ট শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এরা বলে কোরআনে কারীম 30 পারা না 60 পারা, 30 পারা নাজিল হয়েছে আর 30 পারা নাকি তাদের কাছে আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড বাউল আর মুরতাদদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না। জোরে বলেন ঠিক কিনা? কেবলমাত্র শুরু হয়েছে। আবুল সরকারের মতো আরো হাজারো আবুল যদি রাস্তায় নেমে এই বাউলদের পক্ষে শোডাউন প্রদান করে, কোন ধরনের সমাবেশ সৃষ্টি করে, তাহলে এই তাওহীদি জনতা শক্ত হাতে ইমানের হাতিয়ার হয়ে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশ এবং জাতিকে ইহুদি, নাসারা আর নাস্তিক মুরতাদের কবল থেকে হেফাজত করেন, আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে বাঁচার তৌফিক দান করেন।